হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাবিস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন দেখো রান্নাবান্না অর্ধেকটা হয়েছে আর এখনও অর্ধেকটা বাকি। তো এখন বেগুনগুলোকে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো এখন ভাজতে লেগেছি। আর শীতকালে এই বেগুন ভাজাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। কিন্তু খুব একটা আমি বেগুন ভাজা পছন্দ করি না, খেলেও হয়তো এক আধটা খেয়ে থাকি। তো এদিকে বেগুনির জন্য বেসন ফেনে রেখে দিয়েছে, এদিকে ভাতটাও বসিয়ে দেবো, শিমটাও কাটা, মানে অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে আর কি। এই যে ফুলকপি আলুর তরকারিটা মোটামুটি হয়েছে। তো এখন মোটামুটি রান্না কমপ্লিট করে এই যে এখন বেগুনিটা করে নেব, কেননা তোমাদের দাদাভাই আবার নিয়ে যাবে, তো সেই কারণে বেগুনিটা রেডি করে দিচ্ছি। তো এখন একটু লবণ, একটু চিনি গুঁড়ো আর একটুখানি খাবার সোডা দিয়ে দেব। তো বেসনটা আমি আগে থেকেই ফেনিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন বেগুনিটা ভাজার জন্য রেডি করে নিচ্ছি। আর বেশ কটা বেগুনি ভাজা হয়ে গেছে আর এখনও বেশ কটা ভেজে নিচ্ছি। তো আজকে বেগুনিটা বেশ পরিমাণে অনেকটাই হয়েছিল, মানে বেগুনি বলবো না, আসলে এটা হচ্ছে কুমড়ি। তো বেগুনের হলে তবে না বেগুনি, এটা তো কুমড়োর, সেই কারণে কুমড়ি। তো আমি বেগুনের কিন্তু খেতে একদমই পছন্দ করি না, সেই কারণে বেশিরভাগ করলে কুমড়োরই করে থাকি। তো তারপর দুপুরের দিকে সমস্ত কাজকর্ম সেরে একটু মানে দুপুর দুপুর করে আর কি, এখন তোমার ধরো ওই 2টা-2:30 মতো বাজে। তো এই টাইমে আমি কটা এখন জামা কাপড় কেচে নিলাম, কেননা একদম সকালের দিকে তো একদমই কাছা যাচ্ছে না যা ওয়েদার। আর এটা যেহেতু দুদিন আগের ভ্লগ, সেই কারণে কাচা সম্ভব হয়েছে। আর এই দুদিন যেভাবে মানে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তো কাচা তো একদমই সম্ভব নয়। তো দুদিন আগের ব্লগ বলি, এগুলো কেচেছিলাম। আর কেচে দেখো এখনও পর্যন্ত হালকা হালকা রৌদ্র ছিল, তো দিয়ে দিলাম। আর কি বলতো, দুপুরের দিকে কাচলে তো শুকোবে না, মানে এরকম মেন্টালিটি নিয়েই কাচতে হবে, কিন্তু সকালের দিকে ঠান্ডায় একদমই কাচা যায় না। তো তারপর আমি এদিকে এখন উঠোনে শুকাতে দিয়ে দিচ্ছি সন্ধ্যা পর্যন্ত, যতটা জল ঝরা ঝরে নেবে, তারপর তুলে এগুলো ব্যালকানিতে দিয়ে দেবো। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে চলে এসেছি এখন পিঠে বানাবো। তো এটা হচ্ছে ভাজা পিঠের জন্য ডোটা বানিয়েছি। তো আমি লাইফে আজকে ফার্স্ট টাইম পিঠে বানাবো। তো পিঠে আগে আমি কখনোই বানাইনি। তো এই রেসিপিটা আমি মায়ের কাছ থেকে ফোনে আগে জেনে নিলাম ভালো করে। তারপরে এই যে পিঠে বানানোর জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি। তো এই ডোটা আমার বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এটাতে হচ্ছে মুগ ডাল, মসুর ডাল, রাঙালু, তো আগে সিটি দিয়ে নিয়েছিলাম। তো তারপরে খেজুর গুড় দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে এটা মেখেছি। তো এর মধ্যে নারকেল কোড়া দিলে তো আরও টেস্টি হয়। তো যেহেতু নারকেল আমার ঘরে ছিল না আর আলাদা করে আনায়ও নি, তো নারকেল ছাড়াই আমি করছি। আর পুরটা দিচ্ছি কালাকাঁদ দিয়ে। তো আজকে পিঠে বানাবো বলেই ঘরে থেকে মানে ঘরে কালাকাঁদ আনিয়ে রাখা হয়েছিল। তো ভাজা পিঠের জন্য আমি এখন 4টে কালাকাঁদ নিয়ে নিলাম, কতগুলো হয় দেখা যাক, তো লাগলে আবার আরও দেবো। তো এখন দেখো কালাকাঁদের পুর দিয়ে এখন ভাজা পিঠের আকারে গড়ে নিলাম। তো ভাজা পিঠেগুলো খুব একটা তো বেশি বড় বড় হয় না, ছোটো ছোটোই হয়। তো আমি মোটামুটি সাইজ একটা করে নিলাম। তো অনেকটাই ডো আছে, একে একে আমাকে সমস্ত পাকাতে হবে। তো দেখো অনেক পাকানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, দুটো একটা পড়ে আছে। আর তোমাদের দাদাভাই এরকম গোল গোল করে দিচ্ছিল আমাকে, আর আমি এরকম পিঠেগুলো পাকিয়ে নিচ্ছিলাম। আর পিঠেগুলো কিন্তু সত্যিই কি দারুণ টেস্ট হয়েছিল। তো সবার মানে প্রথমেই যে এরকম এত ভালো হবে পিঠেগুলো আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়তো পিঠেটা ছেড়ে যাবে, হয়তো মানে পরিমাণটা হয়তো কম বেশি হয়ে যাবে, এরকম ভেবেছিলাম, কিন্তু একদম পারফেক্ট পিঠে হয়েছিল। তো পিঠে পুলি উৎসব বাড়িতে যখন আমার ঠাম্মারা যখন পিঠে বানাতো, আমরা যখন ছোট ছিলাম, তখন ধরো বাড়িতে একটা হই হই করে পিঠে পুলি উৎসব পালন করা হতো। তো এখন যত দিন পেরিয়ে যাচ্ছে তত আমরা ওই জিনিস থেকে দূরত্বে চলে আসছি। তো বাড়িতে যেহেতু একসাথে আর থাকা হয় না, আমি যেহেতু কাজের সূত্রে বাইরেই থাকি, তো সেই কারণে পিঠেপুলি উৎসব বলে বাড়িতে আর কিছু মনে হচ্ছে না। কিন্তু পিঠেপুলির দিনে বাড়িতে একটু পিঠে বানাবো না, সেটা তো হয় না। তো জানি না, পারি না, মারা করে পাঠিয়ে দেয় ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে তো আমাকে শিখতেও হবে, তাই না? সেই কারণে চেষ্টা করলাম। তো পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর আকারে শেপ হয়েছিল, দেখো বন্ধুরা। তো আগে যখন ঠাম্মারা পিঠে বানাতো, তখন নারকেলের ছাই, তিলের ছাই, এই সমস্ত জিনিস করতো দিয়ে পুর দিত, আর তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগতো। আর এখন তো আমরা সমস্ত কালাকাঁদ, সন্দেশ এই সমস্ত দিয়ে পুর বানিয়ে থাকি। আর ক্ষীরের পুর দিলে তো কোনো কথাই না। আর তখন পিঠে তো বানাতে পারতাম না, মানে আর কি কোনোটা টেরা দেখা গোল এরকম হয়ে যেত। তো মা বকাবকি করতো
যে এইভাবে বানিয়ে নষ্ট করিস না। তো তখন কী করতাম, ঠাম্মা যখন পিঠে বানাতো তখন আমরা একটু করে ডো নিয়ে, মানে আমি আর ভাই দুজন মিলে একটু করে ডো নিয়ে কোনোটা রসগোল্লা বানাতাম, কোনোটা মানুষ বানাতাম, কোনোটা আবার তোমার হচ্ছে তারা, এই সমস্ত বানিয়ে বলতাম যে এটা আমাদের জন্য দিয়ে দেবে, যখন এটা হয়ে যাবে এটা কিন্তু আমারটা কিন্তু আমাকেই দেবে, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন আর সেটা হয় না, এখন নিজের মতো করে ভালোভাবে পিঠের শেপ করতে শিখে গেছি। তো এখন কিন্তু সেই আনন্দটা নেই যে পিঠে বানাতে পারছি না, যে কোনো আকারে করে ফেলবো। এখন আবার কোনো একটু ট্যাড়াব্যাকা হলে নিজেই আবার ওটাকে ভেঙে সোজা করে নিচ্ছি। তো ভাজা পিঠেগুলো আমার মোটামুটি ভাজা চলছে। আর এই দিকে দেখো, এরপর চলে এসেছি সিদ্ধ পিঠে, মানে জলে সিদ্ধ পিঠে বানাবো। তো সেই কারণে এই পিঠেগুলোকেও সেমভাবে আমি গড়ে নিয়েছি। আর মানে চালের গুঁড়িটা বেশ ভালোভাবে সাজতে হবে গরম জল করে মেখে। তো সেটা মায়ের কাছে ফোনে জেনে নিয়েছিলাম। তারপর পিঠেগুলো বানানোর পরে এই যে এখন দেখো গ্যাসে জল গরম করে নিয়েছি। আর জল গরমটা মানে যেই ফুটতে শুরু করেছে, ফুটটা ধরেছে, আর অমনি আমি পিঠেগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো কিন্তু এক ভাপা চালের গুঁড়ি দিয়ে বানানো, যার কারণে খুবই সুন্দর নরম হয়েছিল, পুরো একদম নরম তুলতুলে। তো পিঠেগুলোকে ওইদিকে আমি সিদ্ধ হতে দিলাম। আর এটা এই যে লাস্ট ভাজা পিঠে চলছিল, মানে আর নেই, একোটাই লাস্ট ছিল। তো একোটাও আমি এখন ভেজে নিচ্ছি। তো ভাজা পিঠেটা এই কটা ভাজা হয়ে গেলেই ভাজা পিঠেটা কমপ্লিট। আর ওই পিঠেটাও সিদ্ধ হয়ে গেলে আমার আজকের মতো পিঠে করা কমপ্লিট। তো আবার আমি নেক্সট একদিন পিঠে বানাবো, কেননা কি বলতো, পিঠে আগে বানাতে পারতাম না, তাই সাহস করে বানাতে যেতাম না। কিন্তু একদিন পিঠে করে বানিয়ে এত আনন্দ হয়েছে আমার যে এত সুন্দর আমি পিঠে করতে পেরেছি। তো আবার আমার মনে হচ্ছে আবারও এক আধ দিন, মানে শীত থাকতে থাকতে আবার এক আধ দিন আমি পিঠে করে খাবো, একদিন দুধ পুলি করে খাবো, ইচ্ছা আছে। তো এই যে দেখো পিঠেগুলো ফুটছে আর ভিতর থেকে উঠে আসছে। মা বলেছিল যখন পিঠেগুলো ভাসবে তখন জানবি পিঠেটা হয়ে গেছে। তো পিঠেগুলো এই যে ফুটছে আর ওপরে ভেসে আসছে, আমার যে কী আনন্দ লাগছিল সেই মুহূর্তে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি মনে করেছিলাম হয়তো পিঠেগুলো ভেঙে হয়তো পুর বেরিয়ে যাবে, কিন্তু সত্যিই তাই, পিঠেগুলো এত সুন্দর হয়েছিল। আমিও যে এত সুন্দর পিঠে বানাতে পারবো কখনোই ভাবিনি। তো এই যে পিঠেগুলো হয়ে গেছে, এখন দেখো পিঠেগুলো একে একে সব তুলে নিচ্ছি। তো তারপর আমরা গরম গরম খেজুরের গুড় দিয়ে পিঠেগুলো খেয়ে নেব। তো গাইজ, তোমরাও কমেন্টে বলো কে কে আজকে ফার্স্ট টাইম পিঠে বানালে নিজের হাতে। তো আর আমার পিঠেগুলো কেমন দেখতে হয়েছিল সেটাও তোমরা কমেন্টে জানিও। আর পিঠেগুলো এই জাস্ট হলো, যার জন্য এতটাই গরম ভাপ উঠছে যে ক্যামেরাটাই পুরো একদম ধোঁয়াশা হয়ে গেছিলো। আর এই রকম গরম গরম পিঠে খেজুর গুড় দিয়ে খেতে তো এই রকম শীতে অসাধারণ লাগবে, তাই না? তো যাই হোক, পিঠে আমি খুব একটা পছন্দ করতাম না, কিন্তু নিজের হাতে পিঠে বানিয়ে খেতে বেশ ভালো লাগছিলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো যে আমার পিঠেগুলো কেমন দেখতে হয়েছিল।